মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা করছে বর্বর ইসরায়েল। নৃশংসতার চরম মাত্রায় পৌঁছে এই দখলদার বাহিনী সেখানে নির্মাণ করতে চান থার্ড টেম্পল। আন্তর্জাতিক অঙ্গনে ঝড় উঠেছে। ঠিক কতটা বিকৃত মানসিকতার হলে একজন দেশনায়ক ও তার প্রশাসন বিশ্বকে তোয়াক্কা না করে চালিয়ে যেতে পারে নৃশংস হামলা ও একের পর এক অন্যায় অবিচার। দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এই পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। এক্সে প্রকাশিত এক বিবৃতিতে তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের ধর্মীয় স্থানে এই পরিকল্পনা একটি পদ্ধতিগত উস্কানি। তারা সতর্ক করে বলেছে, এই ধরনের তৎপরতা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সহায়তায় এই অবৈধ স্থাপনাকারীরা প্রায়ই আল আকসায় অনুপ্রবেশ করে প্রার্থনা করে। জেরুজালেমের স্থিতি অবস্থা অনুযায়ী আল আকসা প্রাঙ্গণে অমুসলিমরা প্রার্থনা করতে পারবে না। এদিকে গাজায় ইসরায়েলের টানা বিমান হামলায় অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় সাম্প্রতিক হামলার দিন ছিল খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান গুড ফ্রাইডে। এই দিনে গাজার খ্রিস্টানরা সীমিত পরিসরে ধর্মীয় আচার পালন করলেও যুদ্ধের কারণে অনেকেই ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় উৎসবে উপস্থিত হতে পারেনি। অন্যদিকে গাজা যুদ্ধ ও জিম্মি ইস্যুতে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে সংগঠনটির নেতা খলিল আল হাইয়া বলেন, আংশিক চুক্তি নয় বরং পূর্ণাঙ্গ শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান, বন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠনের বিনিময়ে তারা বাকি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। নাজমা, মাই টিভি।